নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে রোজকার মতন চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো যাতে মনও ভরবে, পেটও ভরবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তার জন্য আমি এখানে দেখো স্লাইস পাউরুটি আমি নিয়ে নিয়েছি কয়েক পিস, আর এইখানে নিয়েছি সেদ্ধ আলু আর গাজরটা আমি সেদ্ধ করিনি, তাই এই গাজর আর এই সেদ্ধ আলু দিয়ে আমি এমন একটা রেসিপি বানাবো একদম মুখরোচক। তা দেখো, প্রথমে দেখতে থাকো, আমি আলুটা আর গাজরটা গ্রেট করে নিচ্ছি। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এই সেদ্ধ আলু আমি দুটো আলু মাঝখান থেকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আমি গ্রেট করে নিচ্ছি। এটা হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু গ্রেট করলে একদম দানা ভাব থাকবে না, একদম সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আর এটা কিন্তু গাজরটা কিন্তু কাঁচা, এটা কোনো সেদ্ধ করিনি, এটাকেও আমি গ্রেট করে নেব। এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। দেখো, আলুটাও গ্রেট করে নিয়েছি আর গাজরটাও গ্রেট করে নিয়েছি, আর গাজরগুলো গ্রেট করে কত সুন্দর লাগছে দেখো, আর এত সরু সরু হয়েছে, খুব ছোটো গ্রেটারে করে করেছি, খুব সুন্দর লাগছে। এখন আমি এটাকে রেডি করে নেব, একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দেবো, আর একটা কড়াইও বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রেসিপিটা আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করব। এখানে পুরটা করার জন্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। দেখো, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটা আমি একটু কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে দেব গোটা জিরে ফোড়নে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা যেহেতু সেদ্ধ করিনি, তার জন্য আগেই দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা করতে হবে একদম মিডিয়াম আছে। গাজরটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দেবো প্রথমে নুন, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এগুলো আমি নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যে পুরটা দেবো ভেতরটা একটু কামড়ালে পরে কালারটা খুব সুন্দর হবে, তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা। এবার মশলা দিয়ে একটু নেড়ে ভেজে নিলাম। এবার একটু এক কুচি আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা গ্রেট করে দিলে মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আদাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো কারি পাতা। আমি কারি পাতাগুলো ধুয়ে কেটে নিয়ে একদম কুচু কুচু করে নিয়েছি। এই দেখো, এখানে গোটা পাতাও আছে। তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো, কিন্তু কারি পাতার সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে।
দেখো সেদ্ধ করে আমি যে গ্রেট করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা এবার দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়েও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা গাজর সব কিছু মশলাগুলো যে দিয়েছি তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো যে মশলার ডোটা তৈরি হয়ে গেল, পুরটা একটা শুকনো শুকনো পুর করে নিলাম। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটাও এই সময় অফ করে দেবো। এখন এই পুরটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, একটা ঠান্ডা হতে হতে আমি পাউরুটিটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, এটা তো ঠান্ডা করতে দিলাম, এবার আমি পাউরুটিটা রেডি করে নেবো। আর কীভাবে রেডি করবো তোমরা একদম ভালোভাবে দেখো। এবার একটা পাউরুটি নিলাম আর একটা চাকি বাংলা নিয়ে এরকম করে একটু বড় করে নেব। যতটা টেনে বেলে বড় করা যায় ততটাই করে নেব। এইভাবে করে নিলাম। এবার একটা চাকু নিয়েছি, এই চাকুটা দিয়ে সাইডের যে লাল অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেব। একদম সাইড থেকে কাটবো। এগুলো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি। প্রথমে আমি এইটাই আগে রেডি করে নেব, তারপরে পুর ভরব। আমি একটা পাত্রে আবারও রেখে দিচ্ছি এগুলো। এইভাবে আমি সবকটাই এইভাবে বেলে বেলে একটু বড় করে নেব। দেখো প্রত্যেকটা পিস পাউরুটি আমি এরকম বেলে বেলে একটু বড় করে নিয়েছি। এবার এক একটা পাউরুটি আমি নেব আর চারিধারে একটু করে জল নিয়ে নেব, জল দিয়ে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, চারধারে ভিজানোর কারণটা। একটা আঠার ভাব হবে, আঠার কাজ করবে। ভিজিয়ে নিয়েছি, এবার আমি পুরটা দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে করে নিয়ে এরকম একটা বলের মতন করে নিয়ে একটু লম্বা ভাব করে নেব। দিয়ে মাঝখানটা করে দেব, দিয়ে সামনে থেকে নিয়ে একটু প্যাঁচ দেব। এবার এই ধারে যে মুখটা আমি মেরে দেব এরকম করে। তাহলে মুখটা খুলে যাবে না। এইভাবে আমি একটা বানিয়ে নিলাম। দেখো সব পাউরুটি পিসগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তেলটা গরম করে নিয়েছি, এবার আমি এগুলো একে একে দিয়ে ভেজে নেব। এবার উল্টিয়ে দেব। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়।
এগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিল, তা বাচ্চারাও খুব খুশি করে খেয়ে নেবে। দেখো এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আবার আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই তিনটেও ভাজা হয়ে গেছে, এই তিনটেও তুলে নিচ্ছি। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। দেখো রেডি হয়ে গেল পুরভরা টেস্টি টেস্টি পাউরুটি পকোড়া। এটা দুর্দান্ত টেস্টি লাগে খেতে। তোমরা যদি একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাড়িতে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব প্রিয়। আর বাচ্চাদের টিফিন বক্সে তোমরা এরকমভাবে করে দিতে পারো, খুব চটজলদি হয়ে যায়। আর এরকমভাবে সসের সঙ্গে কিন্তু খাবে, সসের সঙ্গেও খেতে পারো, আবার যদি চাটা নিয়ে বসো তাতেও খেতে পারো, আবার সকালে টিফিনেও তোমার 2-4টে খেলেও কিন্তু পেট ভরে যাবে। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।